হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছো? সো ফার্স্ট অফ অল আগে বলো যে আমাকে কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। মাঝখানে একটু নেটওয়ার্ক ইস্যুস হয়েছিল মনে হচ্ছে। চলে কি আবার মাঝখানে মনে হয় একটু নেটওয়ার্ক ইস্যুস হয়েছিল, এই জন্য আর কি আমি একটু স্ট্যাটিক হয়ে গেছিলাম। বাট এখন আমাকে বলো যে আমাকে কি তোমরা ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা, আমাকে কি দেখা যায়, আমার কথা কি শোনা যায়, সবকিছু কি ক্লিয়ার, অল গুড? দেখো তো। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সালামের উত্তর দিয়ে তো লাভ নাই যদি শুনতেই না পারো, তাই না? সো আগে বলো যে সবকিছু শুনতে পাচ্ছো কিনা। দ্যাটস আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। প্রায়োরিটি 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 প্রায়োরিটি। ওকে, ইয়েস। ওয়ালাইকুম আসসালাম শশী, ওয়ালাইকুম আসসালাম ইসরাত জাহান, নীরা রহমান ওয়ালাইকুম আসসালাম, শ্রাবন্তী ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহমিদা তাজনুবা তুহা, এইচডব্লিউ সবারটা দেখা হয় নাই, অনেকেরটাই দেখে ফেলছি, আরো বাকিদের অনেকেরটা বাকি আছে, ওগুলাও দেখে ফেলবো, অসুবিধা নেই। বলো কেমন গেল? তোমরা সবাই একটা জিনিসে একটু ভুল করতেছো, সবাই না কয়েকজন ভুল করছো। দেখো, tan ইনভার্স মডুলাস y বাই এক্স, এটা খুব ইম্পর্টেন্ট। মডুলাস কিন্তু, ঠিক আছে? মডুলাস মানে কি? মনে করো তোমার যদি -3,5 থাকে, তাহলে তুমি যখন এখানে বসাবা তখন কি হবে? 5/-3 এর মডুলাস মানে কত? 5/3। বুঝছো? সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তুমি যেই চতুর্ভাগেই নাও না কেন, যেই চতুর্ভাগেই তুমি যাবা, তোমার যে সূক্ষ্ম কোণটা, তোমরা গত ক্লাসটা যদি একটু মনে করো, গত ক্লাসে কিন্তু আমি এই জিনিসটা আলফা দিয়ে বের করছি বারবার। তোমার সূক্ষ্ম কোণ যেটা, সেই সূক্ষ্ম কোণটা তো তোমার এইটা হবে, সূক্ষ্ম কোণটা এটা হবে। আলফাটা কি হবে? tan ইনভার্স y বাই এক্স হবে। তো এই ভুলটা কিন্তু করা যাবে না, এটা সবাইকে একটু বলতেছি। এত স্লোলি নাম দিছি যে তুমি গলে গেছো, ভালো, গলে যাওয়া ভালো। এমনিতেও যে গরম পড়ছে, গলে যাওয়াটাই স্বাভাবিক। এমনিতেও ভয়ঙ্কর গরম পড়ছে আসলে। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা সবাই, এটা যাতে কারোর ভুল না হয়। ওকে, এটা যাতে কারোর ভুল না হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যে মডুলাস আছে, সেই মানে আমাদের যে আর্গুমেন্ট আছে, সেই আর্গুমেন্ট বের করার সময় আমাদেরকে কি ইউজ করতে হবে? মডুলাস ইউজ করতে হবে। এটা একটু সবাই মনে রাখবো, ঠিক আছে? মডুলাস ইউজ করতে হবে। বিভিন্ন চতুর্ভাগের জন্য বিভিন্ন ফর্মুলা ছিল। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য কি ছিল? tan ইনভার্স y বাই এক্স। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি ছিল? পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। সরি, ইয়া হয়ে গেছে। থার্ড কোয়াড্রেন্টের জন্য কি ছিল? থার্ড কোয়াড্রেন্টের জন্য ছিল tan ইনভার্স মাইনাস পাই। আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি ছিল? মাইনাস tan ইনভার্স y বাই এক্স। কেন এগুলাই হয় এই জিনিসটা আমি গতকালকে ক্লাসেই কিন্তু ডিটেইলে বুঝাই দিছি। ওকে, তুমি কি টঙ্গিতে থাকো মাইশা? ওকে, তো যেটা বলতেছি, যে এই জিনিসটা একটু সবার খেয়াল রাখতে হবে। ওকে, এটা একটু খেয়াল রাখবা। কেন এই জিনিসগুলা হয় বিভিন্ন চতুর্ভাগে, কেন এইগুলাই হয়, এই জিনিসটা কিন্তু আমি ক্লাসে বুঝাই দিছি। ওকে, সো ক্লাসটা একটু যদি তোমরা দেখো, তাহলে এটা ফর্মুলা গুলা কিভাবে আসলো এই জিনিসটা তোমরা বুঝে যাবা। তাহলে আর তখন একদম মানে একদম মুখস্থ করা লাগবে না। ওকে, আচ্ছা চলো আমরা আজকের টপিকে ঢুকি। তো আজকের টপিকে ঢুকতে গেলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে যখন আমরা আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে এভাবে লিখি, কি দিয়ে লিখি? জেড দিয়ে লিখি। তো জেড মানে কি? জেড মানে হচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার হতে পারে। তো আমরা লিখলাম এক্স প্লাস আই ওয়াই। এখন আমি যদি জেড এর এক্স আর ওয়াই এর মান বলে না দেই, এক্স ওয়াই এর মান যদি আমার কি থাকে? আননোন থাকে,
তাহলে আমরা কি বলতে পারি না যে জেড হচ্ছে চলমান? আমি এই জিনিসটা তোমাদেরকে একটু ফিল করাইতে চাচ্ছি। ধরো এক্স আর ওয়াই এর মান যদি আমি তোমাকে বলে না দেই, তাহলে কি আমরা বলতে পারি না যে জেড হচ্ছে চলমান? ঠিক আছে, সেকেন্ড ক্লাস না করলে আজকের ক্লাস বুঝবা কিনা বুঝবা। তোমাদের জন্য আমি খালি একটা কথাই বলবো, সবসময় বলি, সেটা হচ্ছে প্রমাণ নো। ইমান, ইয়েস। সো যেহেতু গত ক্লাস করো নাই, তোমার জন্য হচ্ছে ইমানি শক্তি বৃদ্ধি করতে হবে তোমার। ওকে, কেন কি হচ্ছে এগুলা জিজ্ঞেস করার চেয়ে ঠিক আছে, কেন কি হচ্ছে এগুলা জিজ্ঞেস করার চেয়ে বিশ্বাস করতে হবে যে এটাই হয়। ইন দ্যাট কেস তোমার হয়তো উপকার হতে পারে। আমরা এখন ওই আলোচনা বাদ দেই, আমরা এখন এখানের আলোচনায় চলে আসি। আমি যদি তোমাকে বলি যে এক্স আর ওয়াই এর মান যদি আননোন থাকে, এক্স আর ওয়াই এর মান যদি আননোন থাকে, আমরা যদি না জানি, তার মানে কি এক্স আর ওয়াই এর যে কোনো মান হইতে পারে। তাহলে যদি যে কোনো মানই হতে পারে, এরকমই যদি হয় যে যে কোনো মান হতে পারবে, তাহলে কি আমি বলতে পারি যে জেড হলো জেড হলো একটি চলমান বিন্দু? দেখো তো আমি এটা বলতে পারি কিনা। দেখো, ঠিক আছে, কোন ক্যালকুলেটর কিনলে ভালো হবে যদি একটু বলতেন। দেখো, আমি পার্সোনালি এই ক্যালকুলেটরটা পছন্দ করি, কিন্তু এটা বাজারে এখন আর অ্যাভেইলেবল নাই। তো ইন দ্যাট কেস, যেহেতু এটা এখন আর বাজারে অ্যাভেইলেবল, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে সিডব্লিউ ক্যালকুলেটরটা নিতে হবে। ওইটা হচ্ছে সব থেকে লেটেস্ট, সব থেকে বেশি ফাংশনালিটিস ওইটার মধ্যে আছে। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট স্লাইড ছিল। ফার্স্ট স্লাইডে আমি কিছু পড়াই নাই, গত ক্লাসের বেসিক জিনিসটাই তোমাদেরকে একটু রিক্যাপ করে দিছি। ঠিক আছে, গত ক্লাসের বেসিক জিনিস একটু রিক্যাপ করছি। আলহামদুলিল্লাহ, সাহরিন তাসফিয়া ভালো আছে। ওকে, আচ্ছা। সো যেটা বলছিলাম যে যদি এক্স আর ওয়াই এর মান আননোন থাকে, এক্স আর ওয়াই এর মান যদি আননোন হয়, তাহলে তাহলে জেড হচ্ছে একটা চলমান বিন্দুকে নির্দেশ করে। তাহলে জেড কাকে নির্দেশ করে? চলমান বিন্দুকে নির্দেশ করে। ওকে, এই কথাটা কি বুঝছো? দেখো, এই কথাটা তোমরা বুঝছো কিনা। এই কথাটা যদি তোমরা বুঝে থাকো, আমি এখন তোমাদেরকে এই কথাটার উপরে, দেখো এই কথাটা কত ইম্পর্টেন্ট, কত পাওয়ারফুল। টঙ্গীতে বৃষ্টি হচ্ছিল, এখন এদিকেও শুরু হয়েছে। আচ্ছা, গত ক্লাসে আমরা বলছিলাম মডুলাস জেড মানে কি? মানে হচ্ছে মূল বিন্দু হতে দূরত্ব, রাইট? মডুলাস জেড মানে কি? মূল বিন্দু হতে দূরত্ব। কার দূরত্ব? মূল বিন্দু হতে কার দূরত্ব? মূল বিন্দু হতে জেড এর দূরত্ব। মূল বিন্দু হতে কার দূরত্ব? মূল বিন্দু হতে জেড এর দূরত্ব। মূল বিন্দু হতে কার দূরত্ব? মূল বিন্দু হতে জেড এর দূরত্ব।
এই জিনিসটা আমরা গত ক্লাসে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। এটা গত ক্লাসে আমরা বলেছিলাম যে মডুলাস জেড বলতে আমরা কি ফিল করি। মডুলাস জেড বলতে আমরা বোঝাই যে এটা হচ্ছে মূলবিন্দু থেকে কার দূরত্ব, জেড এর দূরত্ব। ওকে, মূলবিন্দু থেকে কার দূরত্ব, জেড এর দূরত্ব। ওকে ফাইন, এই পর্যন্ত বুঝলা। এখন এই জিনিসটা একটু খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, খুবই মজার। আমি যদি এটা লিখি মডুলাস জেড ইজ ইকুয়াল টু 2, এটা কি মিন করে? এটা কি মিন করে? এটা মিন করে, দেখো আমরা এই দুইটা জিনিসকে মিলাবো, দুইটা জিনিসকে এখানে আমাদেরকে মিলাইতে হবে। একটা হচ্ছে এটা আমাদের 1 নাম্বার জিনিস, এটা আমাদের 1 নাম্বার জিনিস, এটা আমাদের 2 নাম্বার জিনিস। 1 নাম্বার জিনিস হচ্ছে জেড একটা চলমান বিন্দু, জেড একটা চলমান বিন্দু যার মূলবিন্দু থেকে দূরত্ব সবসময় কত, 2। এই জিনিসটা একটু খুব ভালো করে বুঝো, এই জিনিসটা দিয়ে কি বোঝায়। আমরা এই দুইটা জিনিসকে একসাথে মিলাবো। 1 নাম্বার লাইন থেকে আমরা পাচ্ছি জেড একটি চলমান বিন্দু যার মূলবিন্দু হতে দূরত্ব 2। দেখো তো, আমরা যদি 1 আর 2 কে মিলাই, 1 আর 2 কে যদি মিক্স করি, 1 আর 2 কে যদি আমরা মিক্স করি, তাহলে আমরা এই লাইনটা পাই। কি পাই? যে জেড একটা চলমান বিন্দু, এটা তো আমরা আগেই বললাম যে জেড এর যেহেতু এক্স আর ওয়াই আমার জানা নাই, তাহলে জেড হচ্ছে কি একটা চলমান বিন্দু। সেই চলমান বিন্দুটার আমি যখন দুই পাশে মডুলাস সাইনটা লাগাই দিব, মডুলাস মিন করবে মূলবিন্দু থেকে দূরত্ব, মডুলাস মিন করবে মূলবিন্দু থেকে দূরত্ব। তাহলে এই চলমান বিন্দু, এই মুভিং পয়েন্টের মূলবিন্দু থেকে দূরত্ব সবসময় 2। এখন এটা কখন হওয়া সম্ভব? এইটা কখন হওয়া সম্ভব? তোমরা বৃত্ত পড়ছো, বৃত্ত। বৃত্তের সংজ্ঞা কি বলে? বৃত্তের সংজ্ঞা বলে বৃত্তের সংজ্ঞা বলে যে মূলবিন্দু থেকে বৃত্ত কি জিনিস? কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যদি আমরা ঘুরে আসি, তাহলে সেই পথটাকে, সেই বক্ররেখাটাকে আমরা কি বলি? বৃত্ত বলি, তাই তো? এটাই তো বৃত্ত। তাইলে এই যে আমাদের মূলবিন্দু, এই যে আমাদের জেড কি করতেছে? বিভিন্ন জায়গায় ঘুরতেছে। দেখো জেড বিভিন্ন জায়গায় ঘুরতেছে। দেখো জেড বিভিন্ন জায়গায় ঘুরতেছে, যেখানেই ঘুরুক তার মূলবিন্দু থেকে সবসময় দূরত্ব কত? তার মূলবিন্দু থেকে সবসময় দূরত্ব কত? সবসময় দূরত্ব কত? 2। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এইটা আসলে কি নির্দেশ করে? এটা একটা বৃত্তকে নির্দেশ করে, বৃত্তকে নির্দেশ করে যার কেন্দ্র মূলবিন্দুতে ব্যাসার্ধ 2 একক। ব্যাস, তোমরা খুব চমৎকার একটা ডেফিনিশন পেয়ে গেলা, খুব চমৎকার একটা ডেফিনিশন তোমরা কিন্তু এখানে পেয়ে গেলা। ঠিক আছে, বৃত্তকে নির্দেশ করে যার কেন্দ্র কোথায়? মূলবিন্দুতে। কারণ কি? মূলবিন্দু থেকে সমান দূরত্ব। দেখো, যার চলমান বিন্দুটার দূরত্ব মূলবিন্দু থেকে সবসময় সমান এবং সেটা 2, তাহলে চলমান বিন্দুর দূরত্ব মূলবিন্দু থেকে সমান, তাহলে কেন্দ্র কোথায়? মূলবিন্দুতে। আর ব্যাসার্ধ কত? এই যে দূরত্বটা দেখতেছো, এটাই কি? এটাই হচ্ছে ব্যাসার্ধ।
ঠিক আছে? আচ্ছা, ফারিয়া আলম বলতেছে অলওয়েজ 2 হবে কেন? দেখো জেড তো কোনো নির্দিষ্ট বিন্দু না, তাই না? জেড তো অনেক বিন্দু হইতে পারে। জেড কি একটা নির্দিষ্ট বিন্দু? আমি কি এক্স আর ওয়াই বলে দিচ্ছি? বলি নাই। তাহলে জেড অনেকগুলা বিন্দু হইতে পারে, ইনফাইনাইটলি মেনি বিন্দু হইতে পারে জেড। প্রতিটা বিন্দু, যে বিন্দুটাই হোক না কেন, তোমার বিন্দু যেটাই হোক না কেন, তার মূল বিন্দু থেকে দূরত্ব 2। এই লাইনটা এটাই বলতেছে। মডুলাস অফ জেড মানে হচ্ছে মূল বিন্দু থেকে জেড এর দূরত্ব 2। এখানে 2 আমি আমার মন মতো দিচ্ছি, সংখ্যাটা আমার মন মতো দিচ্ছি। এখানে আমি 2 না দিয়ে 10 দিতে পারতাম। সংখ্যা নিয়ে মাথা ঘামায়ও না, ঠিক আছে? তাহলে মডুলাস জেড ইজ ইকুয়াল টু 2 একটা বৃত্তকে নির্দেশ করে যার কেন্দ্র হচ্ছে 0 0 তে এবং ব্যাসার্ধ 2। আমরা একটা এক্সাম্পল করি। আচ্ছা, এই এক্সাম্পলে এখনই যাব না। দেখো এটা কি হবে বলতো? এই যে স্লাইড যাদের লাগবে, এই যে লাস্ট আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এরপরে স্লাইড চলে যাবে। 1 2 3 4 5 গেল। এবার বলো তো এটা কি হবে? বলো এটা কিসের সঞ্চার পথ হবে? এই জেড, জেড কিসের সঞ্চার পথকে নির্দেশ করে? জেড কিসের সঞ্চার পথকে নির্দেশ করে? দেখো জেড এর দূরত্ব সর্বদা 0 0 থেকে কত একক? 7 একক। তার মানে আমরা এখানেও বলতে পারি যে আমাদের এটা হচ্ছে কত একক? 7 একক। এটা হচ্ছে কোথায়? 0 0 তে। তাহলে এটাও একটা কাকে ইন্ডিকেট করছে? বৃত্তকে ইন্ডিকেট করছে। এটাও একটা কি ইন্ডিকেট করছে? বৃত্ত। ঠিক আছে? শুধু ব্যাসার্ধ বললে হবে না, কেন্দ্র বলতে হবে, ব্যাসার্ধ বলতে হবে। কেন্দ্র বলতে হবে, ব্যাসার্ধ বলতে হবে। ওকে? তো এই যে ভেরি গুড, তোমরা এটা বুঝে গেছো, তোমরা এটা বুঝে গেছো। এখন কথা হচ্ছে এই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে করব? তোমরা এখন এটা ফিল করতে পারো, তোমরা এই জিনিসটা দেখে এখন কি করতে পারো? ফিল করতে পারো। প্রশ্ন হচ্ছে এটা ম্যাথমেটিক্যালি কিভাবে করবা? ম্যাথমেটিক্যালি আসতেছি, ধৈর্য ধরো। আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো আমি যদি লিখি এটা কি ইন্ডিকেট করে? এটা কি ইন্ডিকেট করে এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে মডুলাস এই জিনিসটা কি মিন করে। বা এটা না দেই, আমি এ আর আই বি দিয়ে দেই, তাহলে তোমরা ভালো বুঝবা। আমাদেরকে শুরুতে বুঝতে হবে এইটা কি মিন করে। আমাদেরকে শুরুতে বুঝতে হবে এইটা কি মিন করে। এই জিনিসটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি এটা আমাকে আগে শুরুতে ফিল করতে হবে। এইটা যদি আমি ফিল করতে পারি তাহলে আমরা এটা বুঝতে পারবো। আমি তোমাকে বলি এইটা আসলে কি বোঝায়। এটা কি বোঝায়? দেখো যদি শুধু মডুলাস জেড থাকে, শুধু মডুলাস জেড যদি থাকে, সেটা হচ্ছে মূলবিন্দু থেকে জেড এর দূরত্ব বোঝায়। এটা কি? মূলবিন্দু ঠিক আছে, এইটা মূলবিন্দু থেকে জেড এর দূরত্ব বোঝায়। কিন্তু যদি আমার কাছে এইটা থাকে, এই জিনিসটা আসলে যেটা মিন করে সেটা হচ্ছে এ কমা বি হতে জেড এর দূরত্ব। এ কমা বি হতে জেড এর
দূরত্ব, এ কমা বি হতে জেড এর দূরত্ব। হ্যাঁ, মূল বিন্দু থেকে জেড মাইনাস এ মাইনাস বি আই এর দূরত্বও মিন করে, ওইটাও তোমার কথাও ঠিক আছে, কিন্তু আমরা ওইভাবে চিন্তা করব না, কারণ ওইটা চিন্তা করে লাভ নাই, আমরা এটা চিন্তা করব। দেখো মাইশা, সবাই দেখো, মাইশা একটা কমেন্ট করছে যে মূল বিন্দু থেকে জেড মাইনাস এ মাইনাস বি আই এর দূরত্ব মিন করে। ঠিক আছে, এটাও ঠিক, এটাও ভুল না, মাইশার কথাটা ভুল না। সবাই মাইশার কমেন্টটা একটু দেখো, মাইশা যেটা বলছে এটা কিন্তু কারেক্ট, কিন্তু সেটা দিয়ে তোমরা এখানে জিনিসটা ফিল করতে পারবা না, সো এটাতে আমরা যাব না। আমরা ইনস্টেড আমি যেটা লিখছি সেটা ফিল করার চেষ্টা করব। আমি এখানে যেটা লিখছি এটা বোঝার চেষ্টা করো। আমি লিখছি এ কমা বি থেকে জেড এর দূরত্ব, এ কমা বি থেকে কার দূরত্ব? জেড এর দূরত্ব। ঠিক আছে, ওকে। সো আমরা এই জিনিসটায় ফোকাস করব। এখানে দেখো একটা জিনিসকে আমি দুইবার লিখছি, অনেক সময় তোমাকে ডাইরেক্ট ডাব্লিউ, তোমাকে ডাইরেক্ট এ প্লাস বি আই দিবে না, তোমাকে ডাইরেক্ট এ প্লাস বি আই দিবে না। এই দুইটা সেম জিনিস লিখছি, দেখো ভালো করে দেখো, দুইটা জিনিস একদম সেম, দুইটা কথা যে লিখছি একেবারে হুবহু সেম জিনিস লিখছি, ওকে। ব্রিলিয়েন্সির কিছু নাই, ব্রিলিয়েন্সির কিছু নাই, আমাকে ফলো করো। এখানে আমি দুইটা জিনিস হুবহু সেম জিনিস লিখছি, জাস্ট একটাতে আমি ডাব্লিউ এর মান বসায় দিছি, আরেকটাতে ডাব্লিউ এর মান বসাই নাই। আমি একটা ডাব্লিউ ধরে নিছি, দেখো এখানে এ আর বি আর ডাব্লিউ সব আমি ধরে নিছি, এগুলার কোনো মান নাই, এগুলা আমার হাতে ছিল, আমি ধরে নিছি, ওকে। এগুলা ভেরিয়েবল, এগুলা আমার মন মতো আমি ধরে নিছি, ওকে। আচ্ছা, এবার আমরা এই পার্টটুকু বুঝছি কিনা সবাই একটু বলো, এই পার্টটা বুঝছো কিনা বলো, এই পার্টটা বুঝছো? এই পার্ট বুঝে গেলে তোমার পুরো ঝামেলাই শেষ। এই পার্টটা বুঝো নাই এমন কেউ আছো? ওকে, আচ্ছা, তাহলে সবাই এই পার্টটুকু বুঝছো। এখন আমরা এই পার্টটাতে আসি, এটা কি মিন করতেছে, আমরা যদি এটার সাথে ই করি, তুলনা করি, এ কমা, দেখো জেড তো আমাদের চলমান বিন্দু, জেড একটি চলমান বিন্দু যার এ কমা বি হতে দূরত্ব সর্বদা আর একক। ব্যাস, তাহলে এইটাও কি হয়ে গেল? এইটাও হয়ে গেল বৃত্ত, এটাও কি হয়ে গেল? আমাদের বৃত্ত হয়ে গেল। তাহলে আমি আবারও একটু রিক্যাপ করে দিচ্ছি, লাস্ট একবার রিক্যাপ করব, এইটাই লাস্ট, লাস্ট একবার রিক্যাপ করতেছি। কি বলছি? আমি বলছি যে যদি জেড মাইনাস এ মাইনাস বি আই এরকম থাকে, শুধু জেড কি ছিল? শুধু যে জেড ছিল মূলবিন্দু থেকে জেড এর দূরত্ব, এখানে এইটা হচ্ছে এ কমা বি থেকে জেড এর দূরত্ব হবে, ওকে। এই জিনিসটাই আমি তোমাদেরকে বলছি, এখানে বুঝাবুঝির কিছু না, এটা তোমরা মেনে নিবা, ওকে। এটা তোমাদের প্রমাণের চেয়ে মান বড়, সো এটা তোমরা মেনে নিবা, ওকে। আচ্ছা, মেনে নিলা যে এ কমা বি হচ্ছে
সরি জেড মাইনাস মডুলাস জেড মাইনাস এ মাইনাস বিআই হচ্ছে এ কমা বি থেকে জেড এর দূরত্ব। এরপরে এখানে আমি জাস্ট তোমাদেরকে একটা উদাহরণ দিছি, এটা কি, এটা উদাহরণ যে আমি কিন্তু এখানে কি করতে পারতাম, আমি এখানে এ কমা বিআই এ মাইনাস বিআই এটা না লিখে আমি এখানে ডাইরেক্ট ডাব্লিউ লিখতে পারতাম। তো তাহলে মডুলাস জেড মাইনাস ডাব্লিউ এটা কি, ডাব্লিউ হতে জেড এর দূরত্ব নির্দেশ করে, ডাব্লিউ হতে জেড এর দূরত্ব নির্দেশ করে। তাহলে এটা আমরা এখন বুঝছি। আগের পেজে যেটা করে আসছি সেটার সাথে যদি তুলনা করি, জেড একটা চলমান বিন্দু, জেড একটা চলমান বিন্দু, সেই চলমান বিন্দুর দূরত্ব এ কমা বি থেকে সর্বদা আর একক। এ কমা বি হচ্ছে আমার গিভেন বিন্দু, সেখান থেকে আমাদের চলমান বিন্দু, আমাদের এটা কি, এটা তো এক্স এক্স প্লাস আই ওয়াই, এটা তো মুভ করতেছে, এটা তো আমরা ঘুরতেছে, এটা আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতেছে। তো এটা কি আমাদের চলমান বিন্দু, চলমান বিন্দুটার এই ফিক্সড বিন্দু থেকে, এটা কি আমাদের ফিক্সড বিন্দু, ফিক্সড বিন্দু থেকে দূরত্ব সর্বদা কি আর একক, সর্বদা আর একক। ওকে, এইটাই। তাহলে এইটাও একটা বৃত্ত, তাহলে এটাও একটা কি হবে, বৃত্ত হবে, যার কেন্দ্র এ কমা বি তে ব্যাসার্ধ আর একক। তাহলে এটা একটা বৃত্ত হবে যার কেন্দ্র এ কমা বি তে আর ব্যাসার্ধ কত, আর একক হবে। তাহলে জেড এর সঞ্চার পথ কি হবে, একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে এ কমা বি তে এবং ব্যাসার্ধ হচ্ছে 8। ঠিক আছে, তোমরা ক্লাসটা আসলে একটু মনোযোগ দিলে সবাই বুঝবা। ঠিক আছে, দুনিয়ার সোজা জিনিস, খুবই সোজা, একদম সহজ। খালি তোমাদের যেটা একটা কষ্ট করতে হবে যে এদিক ওদিক মনোযোগ নষ্ট করা যাবে না। তোমরা মনে করো যে অনেক সময় মনোযোগ এদিক ওদিক দিলে তোমরা মানে বুঝতে পারবা, কিন্তু আসলে এরকম হয় না। মনোযোগ একবার এদিক ওদিক চলে গেলে, একটা ওয়ার্ড মিস করলে পরের জিনিস বোঝা যায় না। অনলাইনে তো এটা একটা বিপদ, যে তোমরা একটা ওয়ার্ড যদি মিস করো তাইলেই কিন্তু পরের পুরো সেন্টেন্স বুঝবা না, পরের সেন্টেন্স না বুঝলে এর পরের পুরো প্যারাগ্রাফ বুঝবা না, তখন মনে হবে কিছুই বুঝতেছো না। সেই জন্য একটা ওয়ার্ডও মিস করা যাবে না। জি আয়েশা আক্তার, ব্র্যাকেটের ভেতরে এ প্লাস বিআই হবে। এখন আমরা যে জিনিসটা দেখলাম এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে করা যায় দেখো। ম্যাথমেটিক্যালি জিনিসটা একটু বোঝো। সো ম্যাথমেটিক্যালি আমাদের এখানে কি বলতেছে, মডুলাস নিতে বলতেছে। মডুলাস, মডুলাস জানি কি ছিল ভাই, মডুলাস অফ সি প্লাস আইডি কি ছিল, রুট ওভার, দূর জ্বালা, বুকে বড় জ্বালা, এটা ছিল না মডুলাস মানে, এটা ছিল। ধরো আমি যদি তোমাকে এমন দিতাম, তাহলে এটার মডুলাস কি হতো, এটার মডুলাস কি হতো, রুট ওভার অফ বাস্তব সংখ্যার স্কোয়ার প্লাস কাল্পনিক সংখ্যার স্কোয়ার। ঠিক আছে, মডুলাস মানে এই জিনিসটাকে মিন করে। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে একটু ভাঙবো। দেখো জেড কি, জেড হচ্ছে বেসিক্যালি আমার চলমান বিন্দু। তাহলে চলমান বিন্দু মানে কি, এক্স কমা ওয়াই আননোন, চলমান বিন্দু। ঠিক আছে, সো তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে আমরা এখানে কি করতে পারি,
কি মডুলাস? মডুলাস মানে কি? মডুলাস মানে বাস্তব অংশের স্কয়ার। দেখো মডুলাস মানে কি? বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার। উভয় পাশে বর্গ করে দাও। তাহলে এই যে হয়ে গেল তোমার, এই হয়ে গেল তোমার সঞ্চার পথ। দেখো তো তোমরা যেহেতু বৃত্ত পড়ে ফেলছো, তোমরা যারা যারা বৃত্ত পড়ে ফেলছো, তোমরা এটা দেখে বুঝতেছো না যে এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র a, b তে আর ব্যাসার্ধ কত r? দেখো তো, দেখো তো, ম্যাথমেটিক্যালি করে ফেললাম। আগে তো আমরা ফিল করছি। তুমি তো পরীক্ষার খাতায় বলবা না যে স্যার আমি তো খুব ফিল করতে পারতেছি এটা হবে। পরীক্ষার খাতায় যদি লেখো যে স্যার এটা আমি ফিল করতেছি বৃত্ত হবে, তাহলে তো স্যার মার্ক দিবে না। স্যার বলবে যে আমি ফিল করতেছি, তোমাকে ফুল মার্ক দিছি কিন্তু আমি খাতায় দিলাম না। তো তোমাকে ম্যাথমেটিক্যালি জিনিসটা করতে হবে। সো হাউ উড ইউ ডু ইট ম্যাথমেটিক্যালি? ম্যাথমেটিক্যালি তুমি জিনিসটাকে এভাবে করবা, ঠিক আছে? যেখানেই জেড দেখবা, জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসায় দিতে হবে। যেখানেই জেড দেখবা, জেড এর জায়গায় কি করতে হবে? এক্স প্লাস আই ওয়াই বসায় দিতে হবে। ভাইয়া মডুলাস বের করলে তো আই থাকে না, তাই না? মডুলাস যখন আমরা বের করি, এখানে কি কোথাও আই আছে সোনামণি? এখানে কি কোথাও আই দেখতেছো? মডুলাস বের করার সময় কি আই থাকে? মডুলাসের ফর্মুলায় তো আই নাই কোনো। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটা স্লাইড আমি তোমাদেরকে আরো 1-2 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু দেখো। এই স্লাইডটা একটু সবাই দেখে ফেলো, আমি তোমাদেরকে 5 পর্যন্ত গুনবো, সবাই একটু দেখো। 1 2 3 4 5, এটাও একটু দেখো। আচ্ছা, বলছো যে এক্স প্লাস আই ওয়াই কেন বসাবা? ভাইয়া জেড তো আননোন, জেড তো মুভ করতেছে, জেড এর পজিশন তো তুমি জানো না, জেড কোথায় আছে তুমি তো জানো না, তাহলে তোমার জেড এর এক্স আর ওয়াই তো তোমার জানা নাই। তাহলে তুমি যে জিনিসটা জানো না, অজানা রাশিকে আমরা এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করি না? ইয়েস, সাহরিন তাসফিয়া ঠিক কথা বলছো। বেসিক্যালি জেড হচ্ছে, জেড হলো এই ম্যাথে, নাহলে সব ম্যাথেই আবার মনে করবা যে জেড এটা। জেড হলো বৃত্তের পরিধির ইকুয়েশন। একইভাবে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, যদি আমি এরকম দিতাম তাহলে কি হইতো? তাহলে হইতো আমার বৃত্তের ভেতরের অংশ, বৃত্তের ভেতরের পুরা অংশটা আর এর চেয়ে ছোট, মানে আমার জেড থেকে এ কমা বি থেকে জেড এর দূরত্ব আর থেকে ছোট, তখন আমার এই বৃত্তের ভেতরের অংশটা আসতো। ঠিক আছে? আর যদি আমি এটা দিতাম, এগুলা তোমাদের এখনই লাগবে না, এগুলা অ্যাডমিশনের সময় গিয়ে লাগবে, তাও যেহেতু কথা উঠছে দেখায় ফেলাই। এটা কি করতো? এটা হচ্ছে বৃত্তের বাইরের অংশকে মিন করে, ওইটা বৃত্তের ভেতরের অংশকে মিন করে, আর এটা বৃত্তের বাইরের অংশকে মিন করে। ওকে, আচ্ছা এই স্লাইডটা আমি আরেকবার রিক্যাপ করতেছি, এরপরে আর রিক্যাপ করার কিছু নাই। জেড এর জায়গায় এক্স আর আই ওয়াই বসায় দিছি, বাস্তব অংশগুলাকে একসাথে লিখছি, কাল্পনিক অংশগুলাকে একসাথে লিখছি। তারপরে মডুলাস, মডুলাস বের করার নিয়ম কি? বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার। লিখলাম লিখলাম শেষ, চলে আসছে। এটা একটা বৃত্তের সমীকরণ, তোমরা বৃত্তের চ্যাপ্টার পড়ছো, ঠিক আছে? আমরা এখন একটা ম্যাথ করি।
তোমাদের বেসিক জিনিসটা বুঝাই ফেলছি, এখন তোমাদেরকে দেখো ম্যাথ করানো কত ইজি হয়ে যায়। अरे जाला रे, ये क्या आ गया। দাঁড়াও দেখি। দেখছো এই যে শিক্ষিত মানুষ কখনো বিপদে পড়ে না, বুঝছো? আজকে যদি মূর্খ হইতাম তাহলে বুঝতাম না কি করতে হয়। এই ম্যাথটা সবাই করো দেখি। সবাই এটা করো। সবার সময় হচ্ছে 3 মিনিট, সবার সময় 2 মিনিট, সময় 2 মিনিট। শুধু কেন্দ্র আর ব্যাসার্ধ বলবা, কেন্দ্র বলবা আর ব্যাসার্ধ বলবা, আর কিচ্ছু লাগবে না। কেন্দ্র বলবা, ব্যাসার্ধ বলবা। ম্যাথটা হাতেও করা লাগবে না, শুধু কেন্দ্র বলবা, ব্যাসার্ধ বলবা। জি না ভাইয়া, জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপকে সঞ্চার পথ বলে না। জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ ব্যবহার করে বিভিন্ন সঞ্চার পথ তৈরি করা যায়। ওকে, তোমাদেরকে কিন্তু আর সময় দেয়া যায় না এটার পিছনে, এটা কিন্তু আমরা আসলে দেখেই বলে দিতে পারি। তো দেখো এখানে দেখো জেড এর সাথে একটা 2 গুণাকারে আছে, এটা করা যাবে না। জেড এর সাথে 2টাকে সরায় ফেলতে হবে, বাইরে নিয়ে আসো। জেড এর সাথে 2টাকে বাইরে নিয়ে আসলাম, জেড এর সাথে 2টাকে বাইরে নিয়ে আসো। তাহলে জেড -½ প্লাস আই ওয়াই। এখানে ওরা একটু ভুল করছে আসলে, এখানে আই ওয়াই হবে না, এখানে ওয়াই হবে না। এখানে একটু ভুল হয়েছে, বুঝছো? এটা একটু কোয়েশ্চেনে ভুল আছে, এখানে ওয়াই হবে না। হ্যাঁ, ব্যাস আমাদের ম্যাথ শেষ। আমরা এখান থেকে দেখেই বলে দিতে পারি কেন্দ্র কত হবে। কেন্দ্র হবে কত? ½ - -1। ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কত হবে? আমরা দেখেই আনসার বলে দিতে পারি, আমরা দেখেই এখানে আনসার বলে দিতে পারি। ঠিক আছে, সিম্পল। ওকে, ডান। তাহলে এটাতে আর আমরা সময় নষ্ট না করি, এটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এটা আমি সরাই ফেলতেছি কিন্তু এখন। বলো দেখি এটা। তোমরা তো চিত্র আঁকতে পারবা না, আমাকে কেন্দ্র আর ব্যাসার্ধ বলো। আমাকে কেন্দ্র আর ব্যাসার্ধ বলো। ভাইয়া 2 ভাগ করে দিছিলাম, 2 ওই পাশে ভাগ করে দিছি, সমান চিহ্নের ওই পাশে পাঠায় দিছি, 3/2 হয়ে গেছিল। আমাকে এটা বলো দেখি সবাই। দেখো, সিম্পল সিম্পল, এখানে কোনো কাল্পনিক অংশই নাই। কেন্দ্র কোথায় হবে? কেন্দ্র কোথায় হবে? ব্যাসার্ধ কত হবে? যদি এই জিনিসটাকে তুমি ম্যাথমেটিক্যালি করতে চাও, কেমনে করবা?
এই ওকে, বুঝতে পারছি। সিম্পল, কিপ ইট সিম্পল। ওকে, ইজি, সবাই পারছো, এমন কেউ নাই যে পারে নাই। ভেরি গুড, ইজি জিনিস, আসলে এটা না পারার মতো কিছু না। আচ্ছা এখন দাঁড়াও, দেখো এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন, এটা একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন, এটা আসলে তেমন একটা করার মতো কিছু না, এটা জাস্ট তোমরা হাতে করলেই পারবা। তোমরা জাস্ট একটা জিনিস সবসময় মনে রাখবা যে জেড, এটা এমসিকিউ এর জন্য মনে রাখবা, সমান হচ্ছে মডুলাস জেড স্কয়ার, এই জিনিসটা মনে রাখবা সবসময়, ঠিক আছে? আচ্ছা, আরো বেশ কিছু জিনিস আসলে মনে রাখা যায়, যেমন জেড প্লাস জেড বার সমান হচ্ছে 2 টাইমস রিয়েল পার্ট অফ জেড। আচ্ছা, এটার মানে কি এটা তোমাদেরকে একটু বুঝায় বলতে হবে, বাট যাই হোক, আপাতত এটা হোমওয়ার্ক নাও, এটা হোমওয়ার্ক তোমাদের, হ্যাঁ এটা করবা বাসায় প্র্যাকটিসের জন্য। না, -5,0 হবে না, তুমি ভাইয়া ক্লাসের বৃত্তের পার্টটা আরেকবার একটু রিক্যাপ কইরো, তাইলে বুঝে যাবা। -5 হবে না, হ্যাঁ 5,0 হবে। আমার যদি z+5 মডুলাস z+5 থাকতো তাহলে -5 আসতো। আচ্ছা, এই জিনিস দুইটা একটু তোমাদেরকে হালকা করে বুঝায় দেই, এটা একটু নোট করে ফেলো। এই এক্সাম্পল গুলা দেখেই তোমরা বুঝে যাওয়ার কথা যে আসলে এই রিয়েল আর ই অফ এ কমপ্লেক্স নাম্বার কি বোঝায়। আর ই অফ এ কমপ্লেক্স নাম্বার বোঝায় যে এই কমপ্লেক্স নাম্বারটার রিয়েল পার্ট কত। একইভাবে ইমাজিনারি অফ 3+4i কি হবে 4, ইমাজিনারি অফ 4i কি হবে 4, ইমাজিনারি অফ -3 কত হবে 0। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু দেখো, যদি তোমরা কখনো আচ্ছা মাইশা বুঝতে পারছি, ইটস ওকে, তোমার যেহেতু তাহলে বুঝতে প্রবলেম হচ্ছে কারণ তুমি আগের জিনিসটা জানো না, তাহলে তোমার জন্য আমার থিওরি একটাই যে প্রমাণের চেয়ে ঈমান বড়। তুমি মেনে নাও যে এটা একটা, এই জিনিসটা একটা বৃত্তের সমীকরণ, তুমি মেনে নাও যে এইটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে কোথায় a, b তে, যার ব্যাসার্ধ কত r, এটা তুমি মেনে নাও, তাইলেই হয়ে গেল। রিয়েল আর ইমাজিনারির এই পার্টটা একটু সবাই খাতার মধ্যে তুলে ফেলো তো, সবাই সবাই একটু খাতায় তুলে ফেলো এটা, যে রিয়েল অফ এ কমপ্লেক্স নাম্বার কি মিন করে, রিয়েল অফ এ কমপ্লেক্স নাম্বার কি মিন করে, আর রিয়েল অফ এ ইমাজিনারি অফ এ কমপ্লেক্স নাম্বার কি মিন করে, এটা একটু খাতায় তুলে নাও, এই এক্সাম্পল গুলা কাজে দিবে, ঠিক আছে? এটা একটু খাতায় তুলে নাও। তেনু শারারাত ওকে, আচ্ছা কেমন আছেন ভাই? ওকে, ঠিক আছে, এটা নোট করছো?
সোনামণিরা? আচ্ছা, আসো এইটা করি আমরা। এই ম্যাথটা আমি তোমাদেরকে অ্যাকচুয়াল রেজাল্টটা বলে দিচ্ছি, সব সময়ের জন্য এটা মনে রাখবা। আচ্ছা না, এইটা আগে করলে তোমাদের ভালো হবে না, তো তার আগে আরেকটা জিনিস করাই নেই। কোথায় গেল আহা, পেয়ে গেছি। এটা করব আমরা। তো এইটা করার আগে আমি এখানে তোমাদের জন্য একটা ইয়া করতে চাচ্ছি। দেখো, তো আমরা এখন ইয়েস, আমার হোম টাউন কিশোরগঞ্জের আশেপাশে। দেখো, আমরা এখন একটা জিনিস বুঝে গেছি যে জটিল সংখ্যা উপরে মডুলাস লাগাইলে সেটা আসলে কি মিন করে, এই জিনিসটা এখন আমরা ফিল করতে পারতেছি যে মডুলাস লাগাইলে কি মিন করে। এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস ফিল করাইতে চাচ্ছি, সেটা কি দেখো, যে যদি আমি এরকম দেই কখনো, তোমরা তো এখানে একটা ঝামেলা করবা। এটা একটু খেয়াল করো, এখানে ভি আর ডাব্লিউ দুইটাই কি জটিল সংখ্যা। ভি আর ডাব্লিউ দুইটাই কি জটিল সংখ্যা। আমার দাদা বাড়ি হচ্ছে পাকুন্দিয়া, আমার নানা বাড়ি ত্রিশাল। দাদা বাড়িতে তো তোমরা জানোই মানুষের যাওয়া একটু কম হয়। ঠিক আছে, এখানে ভি আর ডাব্লিউ দুইটাই হচ্ছে জটিল সংখ্যা। এই যে আমি সমীকরণটা লিখছি, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে বলো তো? এই জিনিসটা আসলে কি বুঝাইতেছে বলো? এই জিনিসটা আসলে বুঝাচ্ছে চলমান বিন্দু জেড এর দূরত্ব ভি এবং ডাব্লিউ হতে সর্বদা সমান। ভি এবং ডাব্লিউ হতে সর্বদা সমান মানে জেড এর দূরত্ব ভি থেকে যা, জেড এর দূরত্ব ডাব্লিউ থেকে তাই। জেড এর দূরত্ব ভি থেকে যা, জেড এর দূরত্ব ডাব্লিউ থেকে তাই। জেড এর দূরত্ব ভি থেকে যা, জেড এর দূরত্ব ডাব্লিউ থেকে ঠিক তাই। হ্যাঁ, জেডও কমপ্লেক্স নাম্বার, জেডও কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, ডাব্লিউ থেকে জেড এর ডিস্টেন্স যা, ডাব্লিউ থেকে ভি এর ডিস্টেন্স তাই। এখন এইটা কখন হইতে পারে একটু চিন্তা করো তো। এইটা একভাবেই হওয়া সম্ভব, আমি তোমাদেরকে একে দেখাই। এই যে নিলাম ডাব্লিউ, এই যে আমি নিলাম ভি, এই যে নিলাম ডাব্লিউ। এই হচ্ছে ঘটনা। দেখো, তাহলে জেড আসলে কি? জেড হচ্ছে আমার এই সরল রেখাটা হচ্ছে জেড। ভি আর ডাব্লিউ এর ভি আর ডাব্লিউ এর লম্ব সমদ্বিখণ্ডক। ভি আর ডাব্লিউ এর লম্ব সমদ্বিখণ্ডক।
না না না, ভি আর ডাব্লিউ কেন সেম হবে? ভি আর ডাব্লিউ তো সেম হওয়ার দরকার নাই। ভি আর ডাব্লিউ যদি সেম হয় তাহলে তো সকল জেড এর জন্যই সমান। আচ্ছা আমি এটা লিখে দিই এখানে, ঠিক আছে? তোমরা একটু চিত্রটা দেখো তাইলেই বুঝে যাবা। আমার এই যে দেখো জেড, জেড হচ্ছে এই সরল রেখাটা। তুমি এই সরল রেখাটার উপরে যতগুলা বিন্দু কল্পনা করতে পারো, তুমি সরল রেখাটার উপরে যতগুলা বিন্দু কল্পনা করতে পারো, যতগুলা পারো, প্রত্যেকটা বিন্দুর দূরত্বই ভি আর ডাব্লিউ থেকে সমান হবে। তাহলে এখানে জেড কার সঞ্চার পথকে মিন করে? ভি এবং ডাব্লিউ এর লম্ব সমদ্বিখণ্ডকের। জেড কার সঞ্চার পথকে মিন করে? ভি এবং ডাব্লিউ এর লম্ব সমদ্বিখণ্ডকের। জেড কাকে মিন করে? ভি এবং ডাব্লিউ এর লম্ব সমদ্বিখণ্ডককে। দেখো আমি তোমাদেরকে বুঝাই বিষয়টা কি। তোমার ভি আর ডাব্লিউ এর যে লম্ব সমদ্বিখণ্ডক আছে, ভি আর ডাব্লিউ একটা দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর যে লম্ব সমদ্বিখণ্ডক, এই দুইটা বিন্দুকে যোগ করবা, যোগ করে ওদের যে রেখাটা, ওইটাকে একটা লম্ব রেখা দিয়ে সমান দুই ভাগে ভাগ করবা। এই যে ভাগ করলা, এই রেখাটাকে বলে লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব হবে ভি আর ডাব্লিউ এর উপরে, আর হবে সমদ্বিখণ্ডক, সমান দুই ভাগে ভাগ করবে। এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দু থেকে ভি আর ডাব্লিউ এর দূরত্ব সবসময় সমান হবে। এটা জ্যামিতি, এটা আমি তোমাকে প্রমাণ করেও দেখাইতে পারি। তোমার এখানে খালি এই দুইটা ত্রিভুজ যে সর্বসম, এটা প্রমাণ করলেই হয়ে যায়। তুমি যে কোনো দুইটা ত্রিভুজ নাও, নিয়ে সর্বসম প্রমাণ করো, তাইলেই কাজ শেষ। তুমি এখানে কি যে এই বাহুটা সমান, সাধারণ বাহু, এই দুইটা অবশ্যই সমান কারণ লম্ব মানে সমদ্বিখণ্ডক দিছ। এই দুইটা সমান কারণ কি 90 ডিগ্রি লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই দুইটা বাহু আলটিমেটলি সমান হবেই, সবসময় সমান হবে। এই জন্য আমরা বলতেছি যে জেড এর দূরত্ব ভি এবং ডাব্লিউ থেকে সমান। জেড একটা চলমান বিন্দু যার দূরত্ব ভি আর ডাব্লিউ থেকে সবসময় সমান। এইটা তখনই হওয়া সম্ভব যখন, এটা তখনই হওয়া সম্ভব যখন জেড ভি আর ডাব্লিউ এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। সো এই জিনিসটা আমরা মনে রাখলে আমাদের এমসিকিউ এর জন্য ফাস্ট হয়ে যাবে জিনিসটা। ওকে, তোমরা যদি চাও আমি জ্যামিতির পার্টটা না পড়াইতে পারি, কোনো প্যারা নাই, আমি একদম পিওর ম্যাথমেটিক্যালি জিনিস করাই দিব। আমার ক্লাস নিতে সময় লাগবে আধা ঘন্টা, আমি সেটাও করতে পারি, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা যে পুরোটাই তোমাদের উপরে। এই জিনিসগুলো আমি হচ্ছে গিয়ে আমার মানে ইয়া, এটা দেখো আমি তোমাদেরকে একটা সিক্রেট বলি, টপ সিক্রেট। টপ সিক্রেটটা কি? এই এই সাইকেলের যখন ক্লাসগুলা ইয়া করা হয়, সাজানো হয়, তখন এই ক্লাসটার জন্য আলাদা টাইম রাখা হয় নাই, অন্য ক্লাসের মাঝখানে দেওয়া হয়েছিল। তা আমি ভাইদেরকে বললাম যে আমি এই জিনিসটার যে ফিল আছে সেই ফিলটা শেয়ার করতে চাই স্টুডেন্টদের সাথে। আমাকে ভাইরা বললো যে দেখো তুমি স্টুডেন্টদের সাথে শেয়ার করবা, ওরা বুঝবেই না। কারণ অনলাইনে বলো বা নেটওয়ার্কের ইস্যু বলো, যেটাই বলো, ওরা দেখবা যে তোমাকে ডিস্টার্ব করবে, বলবে ভাই বুঝি না, ভাই বুঝি না, বুঝতে চাবে না, চেষ্টা করবে না, বুঝবে না, এবং একজনের জন্য 10 জন বুঝবে না। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, বাট তারপরেও আমি চাই এই জিনিসটা আমি আমার ব্যাচ গুলাতে সবসময় পড়াই। এটা খুবই ভালো একটা জিনিস, এটা শিখলে তার পরে গিয়ে অ্যাডমিশনের সময় তার জটিল সংখ্যা আরো সহজ হয়ে যাবে, নতুন জিনিস শিখা লাগবে না। তো আমি এটা পড়াইতে চাই, পরে জোরাজোরি করে আমি এটা রাখছি। তো তোমরা যদি চাও তোমাদের যেটা দরকার আমি সেটাই করব, নো প্রবলেম। এনিওয়েজ, আরেকটা তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিস শিখাইতে চাচ্ছি, সেটা দেখো।
ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, ধর্ম বা প্রপার্টিজ, এরকম জিনিস আমি মাঝে মধ্যে প্রতি ক্লাসেই হয়তো দিব, হঠাৎ হঠাৎ দিব, এগুলো একটু খাতার মধ্যে লিখে ফেলবা। ধরো দুটা জটিল সংখ্যা, ঠিক আছে, দুইটা জটিল সংখ্যা আছে আমার ভি আর ডাব্লিউ। ধরো আমার আছে ভি প্লাস মাইনাস ডাব্লিউ, এই পুরা জিনিসটার উপরে কনজুগেট নেওয়া আছে। এইটার মানে হচ্ছে ভি কনজুগেট প্লাস মাইনাস ডাব্লিউ কনজুগেট, মানে ভি প্লাস মাইনাস ডাব্লিউ ছিল, পুরাটার উপরে অনুবন্ধী দেয়া ছিল। তো এই জিনিসটা যে কথা তুমি আলাদা আলাদা করে অনুবন্ধী নিয়ে তারপরে যোগ বিয়োগ করা একই কথা। তাহলে এটা আমাদের 1 নাম্বার প্রপার্টি গেল। 2 নাম্বার প্রপার্টিতে আসো। 2 নাম্বার প্রপার্টি কি, যে জেড এর মডুলাস আর জেড এর অনুবন্ধী সংখ্যার মডুলাস সমান। জেড এর মডুলাস আর জেড এর অনুবন্ধী সংখ্যার মডুলাস সমান, এবং একই কারণে মাইনাস জেড এর মডুলাস, এই প্রত্যেকটা জিনিস সমান। তো এখানে তোমাদেরকে দুইটা প্রপার্টিজ দিয়ে দিছি, দুইটা প্রপার্টিজ একটু খাতার মধ্যে লিখে ফেলো, মুখস্থ করতে হবে। এই যে দুইটা প্রপার্টিজ লিখে দিছি, দুইটা প্রপার্টিজ একটু লিখে ফেলো। আগে যখন সৃজনশীল, তোমরা এটা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেই পারো যে কয়টা সিকিউ আসবে, আমাকে জিজ্ঞেস করবা, আমার কথা বিশ্বাস করবা কেন? তাতে তুমি নিজে বোর্ড কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করলে বুঝে যাবা যে কয়টা কোয়েশ্চেন আসে, কয়টা কোয়েশ্চেন আসে না। ঠিক আছে, এটা তোলা হয়ে গেলে বলো আমরা এটা দিয়ে একটা ম্যাথ করি। দেখো ওকে, দেখো এখানে কি দিছে, সঞ্চার পদ বের করতে দিছে। এটার ইজিলি বের করে ফেলবো। দেখো আমি তোমাদেরকে বলি এটা সঞ্চার পদ কি হবে, তোমরা তারপরে আমাকে বলো যে ভাই আপনি এত ফাস্ট কেমনে বললেন। আমি তোমাকে বলে দিচ্ছি, এটা সঞ্চার পথ হচ্ছে 0,-1 এবং -2,0 এর লম্ব সমদ্বিখণ্ডক। শেষ। আমি তোমাকে দেখেই আনসার বলে দিতে পারি যে 0,-1 এখানে হবে, আর এখানে হবে তোমার এটা হচ্ছে জেড এর সমীকরণ হবে। জেড এর সমীকরণ কি হবে, এই দুইটার লম্ব সমদ্বিখণ্ডক, এই দুইটার লম্ব সমদ্বিখণ্ডক। শেষ। এখন আমি এটা ম্যাথ করে কিভাবে করব, 1 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে আপনি এটা কিভাবে দেখেই বলে দিলেন। আমি তোমাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি যে আমি এটা কিভাবে দেখে বলে দিলাম। আমরা যে লাস্টে দুইটা প্রপার্টি লিখছি, সবাই খাতার উপরে ওই প্রপার্টি গুলা নিয়ে আসো, আমরা প্রপার্টি ব্যবহার করব। এখন প্রপার্টি গুলা লেখো, প্রপার্টি গুলা সামনে, চোখের সামনে রাখো, প্রপার্টি ব্যবহার করব। প্রপার্টি ব্যবহার করব ফার্স্ট। দেখো আমরা মাত্র বললাম যে জেড মানে যে কোনো জটিল সংখ্যা জেড সমান হচ্ছে কি জেড বার, তাই তো? দেখো তো এই পুরাটা একটা জটিল সংখ্যা না? জেড বার বার +2 এটা কি একটা জটিল সংখ্যা না? জেড বার +2 এটা একটা জটিল সংখ্যা। তাহলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী কি বলতে পারি, দেখো যে কোনো জটিল সংখ্যা, এখানে আমি এটা লিখি নাই অ্যাকচুয়ালি, দাঁড়াও লিখে দেই, যে কোনো
যে কোনো জটিল সংখ্যা z এর জন্য এটা সত্য। তাহলে আমরা এটা লিখতে পারি, এটা আমাদের কোন প্রপার্টিটা? 2 নাম্বার প্রপার্টি। এবার 1 নাম্বার প্রপার্টিটা ইউজ করি। 1 নাম্বার প্রপার্টিতে কি বলছি আমি? যে এই কনজুগেটটা দুইজনকে আলাদা করে ভাগ করে দেওয়া যায়। ঠিক আছে, এখন একটা বাস্তব সংখ্যার অনুবন্ধী কত হবে? 2 এর অনুবন্ধী কত? 2 একটা কি বাস্তব সংখ্যা? 2 একটা কি বাস্তব সংখ্যা? 2 একটা বাস্তব সংখ্যা। 2 একটা কি বলো? বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা রিয়া কি হবে? বাস্তব সংখ্যার অনুবন্ধী ওই সংখ্যাটা নিজেই। যে কোনো বাস্তব সংখ্যার অনুবন্ধী ওই সংখ্যা নিজেই। যে কোনো বাস্তব সংখ্যার অনুবন্ধী ওই সংখ্যা নিজেই। ঠিক আছে, তো তাহলে আমরা বলতে পারি এইটা আর এটা সমান। এখন দেখো, এখন আমি এটার জায়গায় এটা বসায় দিব। এখন দেখো এটা আমার আগের ম্যাথের সাথে মিলে গেছে। আমি আগে যে ম্যাথটা প্রথমে করলাম সেটার সাথে দেখো মিলে গেছে। আমরা আগে যে ম্যাথটা করলাম সেটার সাথে মিলে গেছে। ওকে, আমরা আগে যে ম্যাথটা করছি সেটার সাথে মিলে গেছে। যে কোনো বাস্তব সংখ্যার মডুলাস ওই যে কোনো বাস্তব সংখ্যার অনুবন্ধী ওই বাস্তব সংখ্যা নিজেই। 2 এর অনুবন্ধী 2, 4 এর অনুবন্ধী 4, পাই এর অনুবন্ধী পাই, -3 এর অনুবন্ধী -3, -10 এর অনুবন্ধী -10। ঠিক আছে, সেই যে হয়ে গেল আমাদের, আমরা আগের ফরম্যাটে নিয়ে আসছি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই জিনিসটা তো বুঝলাম, ফিল করলাম, ম্যাথমেটিক্যালি কিভাবে করব? সব বুঝলাম ভাই, ম্যাথমেটিক্যালি কেমনে করব এটা বলেন। তো ম্যাথ তুমিও করতে পারবা, ম্যাথ জসিমের ভাই করিমও করতে পারবে। ম্যাথ দেখানোটা আসলে খুব বড় পাওয়ারফুল কিছু না। ম্যাথ আমি তোমাকে এক সেকেন্ডে দেখাই দিতে পারবো। ম্যাথ করা কোনো ইস্যু না। দেখো ম্যাথ করি এখন, এটাতে আসো। ম্যাথ করা কোনো ইস্যু না। দেখো জেড এর জায়গায়, সঞ্চার পথের ম্যাথে জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসায় দিবা, নিয়ম এটাই। বাস্তব অংশ আর কাল্পনিক অংশগুলোকে একসাথে নিয়ে নিচ্ছি। হোল স্কয়ার করে দিব। এখন মডুলাস নিচ্ছি, এখন ক্যালকুলেশন করো। ব্যাস, সো জিনিসটা সহজ। তোমরা যদি ম্যাথটা করতে চাও, ম্যাথ ইটসেলফ খুব সহজ। এবং আমি কিন্তু চাইলে তোমাদেরকে এই শুধুই ম্যাথটাই দেখাইতে পারতাম যে ভাই দেখো ম্যাথটা এইভাবে করতে হয়, শুধু ম্যাথটা শিখো, খুশি থাকো, বাসায় চলে যাও। আমি চাইলে তোমাদেরকে শুধু এতটুকু দেখাইতে পারতাম, কিন্তু সেটা করলে আসলে তোমরা এই ম্যাথের যে ফিলটা আছে এইটা ধরতে পারতা না। ব্যাস, এই যে সঞ্চার পথ চলে আসছে, এটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, তো যাই হোক, সঞ্চার পথের সমীকরণ বের করাটাতে কোনো ঝামেলা নাই, সহজ একটা ম্যাথ, একদম সহজ, স্টেপ ওয়াইজ। আমি তোমাকে আরো 5টা ম্যাথ করাবো সঞ্চার পথের সমীকরণের, 5টাই সহজ হবে, 5টাই খালি স্টেপ বাই স্টেপ ফলো করব আমরা। ঠিক আছে,
5টা ম্যাথেই আমরা খালি স্টেপ বাই স্টেপ ফলো করব। জেড থাকবে, জেড এর সাথে এক্স প্লাস আই ওয়াই বসাবো, জেড এর জায়গায় আমরা এক্স প্লাস আই ওয়াই বসাবো, তারপরে বাস্তব অংশগুলাকে একসাথে নিব, কাল্পনিক অংশগুলাকে একসাথে নিব, তারপরে মডুলাস মেরে দিব। আমরা আরো কয়েকটা ম্যাথ করব, যেখানে আমরা ম্যাথ করব, আমি আর তোমাদেরকে এখন ফিল দিব না, ঠিক আছে? কারণ এর পরের ম্যাথ গুলায় ফিল দিতে গেলে তোমাদেরকে কনিক পড়াইতে হবে। সো কনিক পড়ানো যেহেতু হয় নাই, সেই জন্য আমি ওগুলাতে ফিলে যাব না, আমি ডাইরেক্ট তোমাদেরকে ম্যাথ গুলা করে দেখাবো, ঠিক আছে? এইটা আমি এমসিকিউ এর জন্য বলে দিতে পারি, আমি এমসিকিউ এর জন্য এটা দেখেই বলতে পারি। তোমরা আজকে ক্লাসটা যদি না বুঝে থাকো এই জিনিসটা, এইটা তোমরা যদি আজকে ক্লাসটা না বুঝে থাকো আবার দেখবা, কারণ এই জিনিসটা বোঝা খুব জরুরি। এখান থেকে ভার্সিটি অ্যাডমিশনে প্রচুর এমসিকিউ আসে, আর তোমরা যদি আজকে এমসিকিউ এর অ্যাপ্রোচটা না বুঝো তাহলে কিন্তু তোমাদের এই ম্যাথগুলো এই লম্বা প্রসেসে করতে হবে, বড় ম্যাথের প্রসেসে করতে হবে, এবং তখন কিন্তু একটা ম্যাথ করতে তোমার 1 মিনিটের বেশি সময় লেগে যাবে, পারবা না সময়ের মধ্যে শেষ করতে, ঠিক আছে? সো এটা এই জন্য খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। আচ্ছা, এখন এই পার্টটা সবাই তুলে ফেলো, এই পার্টটা যারা বোঝো নাই সমস্যা নাই, আমি আরো ম্যাথ করব, তোমরা বুঝে যাবা। এই পার্টটা যারা বোঝো নাই, এটা আমি আরো 5টা ম্যাথ করব, বুঝে যাবা, ঠিক আছে? কোনো সমস্যা নাই, জাস্ট তুলে ফেলো। যেমন এটা দেখো, যেমন এটা দেখো, আসো এটা তোমাদেরকে আমি করা শিখাই কিভাবে করবা, খুবই ইম্পর্টেন্ট, 4 মার্কের জন্য এটা নিয়মিত আসে, পরীক্ষা আসেই, সব সময় আসে। কিভাবে করবা এইটা, এটাও ফিল করা যায়। তোমরা যখন কনিক পড়বা তখন আমাকে বললো যে ভাইয়া এটা তো কনিকে ছিল, এই জিনিসটা খাতায় তুলে রাখো, লেখো যে কনিক চ্যাপ্টার পড়ার সময় এটা দেখবো। আবার আমি এটা দেখেই বলতে পারি এটা একটা উপবৃত্ত হবে। আমাকে যদি তারা এইটা নাও দিত, আমাকে যদি তারা এই পার্টটা নাও দিত, তাও আমি বলতে পারতাম যে এটা একটা উপবৃত্ত হবে। কেন বলতে পারতেছি আমি? কারণ আমি উপবৃত্তের সংজ্ঞা জানি, কিন্তু তোমরা এটা এখনো জানো না, ঠিক আছে? আচ্ছা, তো আসো আমি এটা এখন ম্যাথমেটিক্যালি করি, কিভাবে করব। তো নিয়ম কি? ম্যাথমেটিক্যালি করার নিয়ম হচ্ছে যে জেড এর জায়গায় এক্স আর আই ওয়াই কে লিখতে হবে। ম্যাথমেটিক্যালি করব, এখানে কোনো ঝামেলা নাই, জাস্ট জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসাইছি। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখন আমরা বাস্তব অংশগুলোকে একসাথে লিখব। প্রত্যেকটা ম্যাথে এটাই করতেছি, বাস্তব অংশ একসাথে, কাল্পনিক অংশ একসাথে, বাস্তব অংশ একসাথে, কাল্পনিক অংশ একসাথে। প্রত্যেকটা ম্যাথে সেম কাহিনী, কোনো নতুন গল্প নাই। ওহো জ্বালা, কোনো নতুন গল্প নাই, নতুন কাহিনী নাই, নতুন কিচ্ছা নাই, কিছুই নাই। একদম সেম, প্রত্যেকটা ম্যাথ একদম সেম কাহিনী। মডুলাস আছে, মডুলাসকে সরানোর বুদ্ধি কি? মডুলাস মানে মান বের করতে হবে। মান মানে কি? কাল্পনিক অংশের বর্গমূল, না বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ স্কোয়ার রুট। দেখো এই পর্যন্ত একদম স্ট্রেট ফরওয়ার্ড। এখন তোমরা একটু 9, 10 এর কথা মনে করো। দুইটা স্কোয়ার রুট থাকলে
আমরা একটা স্কোয়ার রুটকে ওই পাশে পাঠায় তারপরে হোল স্কোয়ার করতাম। তোমাদের মনে আছে কিনা এটা নিয়ম? একটা স্কোয়ার রুটকে সমান চিহ্নের ওই পাশে পাঠায় দিব, দুইটা স্কোয়ার রুটকে আলাদা রাখবো, এটা নিয়ম। কাজ সহজ হয়ে যায় আর কি। মানে এই যেগুলা বলতেছি যে এটা নিয়ম, এটা নিয়ম না, এগুলা আসলে ভাই বাস্তব পৃথিবীতে এগুলা কিছুই নাই। নিয়ম বলে কিছু নাই, ম্যাথের মধ্যে কোনো নিয়ম নাই। তুমি করতে থাকবা, যেটা করলে তোমার ম্যাথ সহজে মিলবে সেটাই হচ্ছে নিয়ম। এখন আমরা যারা আগে ম্যাথটা করেছি আমরা জানি যে এই কাজটা করলে ম্যাথটা সহজে মিলে, এই জন্য আমরা বলতেছি যে এটা একটা নিয়ম, বাট আসলে এগুলা কোনো নিয়মের কোনো কাহিনী নাই। ওই পাশে নিয়ে গেলাম। আচ্ছা, শুধু শুধু কষ্ট করবো কেন? উভয় পাশে বর্গ করে দিলাম, এই পাশে বর্গ করলে বর্গমূল আর বর্গ কাটাকাটি চলে যাবে। এ পাশে আসো, 16 প্লাস 2 ইন্টু, আচ্ছা মাইনাস হবে, দেখো বোর্ডের সামনে থেকে সরে যাই। কোনো ভাই এখানে কোনো কাহিনী নাই, কোনো কিচ্ছু নাই, কোনো বোঝার কিছু নাই। মানে যদি তুমি শুধু ম্যাথটা করতে চাও, তোমার যদি উদ্দেশ্য হয় যে ভাই শুধু ম্যাথ করতে আসছি আপনি ম্যাথ করান, তাইলে দেখো এখানে কিচ্ছু নাই বুঝার মতো। একটা মানে একটা সিঙ্গেল লাইনেও তোমার আমার বোঝানোর মতো কিছু নাই। প্রত্যেকটা জিনিস জাস্ট স্টেপ 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 স্টেপ, দ্যাটস ইট। এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করি নাকি? ক্যালকুলেশন তো করা উচিত আমাদের। তো এই যে দেখো ওয়াই স্কোয়ার কাটা চলে গেল এমনিতেই, এপাশে নিয়ে আসো। সো এখানে দেখো এক্স, এটা কি হবে এটা তোমরা তো জানোই, এগুলা তো তোমাদেরকে বলে আমি শুধু শুধু লজ্জা দেওয়ার কোনো কারণ নাই। এটা তো আমি তাও তাও তোমাদের আসলে কি বলবো, তোমাদেরকে লজ্জা দেওয়া লাগে মাঝে মধ্যে, কারণ তোমাদের মধ্যে কিছু সোনামণি আছে যারা মনে করো যে একদম মাত্র 1-2 পড়ছে, পড়া শেষ করে এখনই ক্লাস করতে চলে আসছে। তো তাদের জন্য একটু বাকিদেরকেও লজ্জা দেওয়া লাগে, কিন্তু কি আর করার, একটু দিলাম না হয় লজ্জা। ঠিক আছে, এখন দেখো 4 দিয়ে কাটাকাটি করা যায়। ভাইয়া 4 দিয়ে কাটাকাটি কিভাবে করে ভাইয়া? এটা যে আপনি 4 দিয়ে ভাগ দিলেন, 4টা গেল কোথায় ভাইয়া? এটা বুঝতে পারতেছি না, একদমই কিছু বোঝা যাচ্ছে না। এটা কেন হলো ভাইয়া? এটা যদি একবার বলতেন ভাইয়া প্লিজ, একবার যদি ভাইয়া বলতেন প্লিজ, একবার ভাই প্লিজ, ভাই প্লিজ, ভাইয়া প্লিজ। তো এখানে তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 16 মাইনাস 8x ইজ ইকুয়াল টু 4 এক্স স্কোয়ার প্লাস, বাস বাকিটুকু সিম্পলিফাই করতে পারবা না সবাই?
ঠিক আছে, এখানে এই লাইন তোমরা তো বুঝবাও না যে ওইটা কেন লিখছি, মানে তোমাদেরকে হচ্ছে যে বাবু আসো তোমাদেরকে একটু খাবারটাকে ব্লেন্ড করে দিই, তারপরে খাওয়াই দিই। ওকে ডান। তো এই যে দেখো নর্মাল ম্যাথ, এটাকে এখন সিম্পলিফাই করো, যদি এটাকে যদি এখন তোমরা সিম্পলিফাই করো তাইলেই তোমাদের আনসার চলে আসবে। এটাকে সিম্পলিফাই করলেই আনসার চলে আসবে, তা সিম্পলিফাই করো। तुम भी हो मैं भी हूं पास आओ तो कह दूं आखिर क्यों पलकों में दीवाना मैं हो गया तुम्हें जो मैंने देखा तुम्हें जो मैंने जाना तुम्हें जो मैंने देखा কাটাকাটি। সো এখানে এক্স স্কয়ারের পাশে গেলে 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইজ ইকুয়াল টু 12, শেষ। সো দ্যাটস হাউ ইউ ডু ইট, একদম বেসিক, একদম সিম্পল। আজকে সবার ইলেকট্রিসিটি যাওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, তো এই যে আমরা ইজিলি বের করে ফেললাম। এখন আমি তোমাদেরকে আরো 2-3টা ম্যাথ একটু করে দেখাই, তাহলে তোমাদের কনফিডেন্স আরো বাড়বে। এইটা কি সবার খাতায় তোলা হয়েছে কিনা? ওকে, আচ্ছা, এখানে কোনো স্টেপ না বোঝার মতো কিছু নাই, পুরাটাই ক্যালকুলেশন। ঠিক আছে, কোনো ক্যালকুলেশন ছাড়া কিছু নাই। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া এটাও কিভাবে দেখে বুঝবো? এটা কনিক না পড়লে আসলে তোমরা দেখে বুঝবা না। তো আপাতত আমি তোমাদেরকে একটু মুখস্থ করতে বলবো, একটু মুখস্থ করো কষ্ট করে। ঠিক আছে, আমি তোমাদেরকে আপাতত কিছু জিনিস মুখস্থ করতে বলবো, সেটা একটু মুখস্থ করে রাখো, এইটা একটু তোমাদের কাজে লাগবে। দেখো, ঠিক আছে,
সো এই হচ্ছে তিনটা জিনিস একটু মুখস্থ করে ফেলতে হবে আমাদেরকে। হ্যাঁ, এই তিনটা জিনিস আগের স্লাইডে যাচ্ছি, ধৈর্য ভাই, সবর, তোমার আমি সা, সবর, সবর করো, আগের স্লাইডে যাচ্ছি, চাপ নিও না। এগুলা একটু মুখস্থ করে ফেলবা। এখন ডাব্লিউ আর ভি কি? ডাব্লিউ আর ভি দুইটাই জটিল সংখ্যা। ডাব্লিউ এবং ভি দুটি জলিট সংখ্যা হয়ে গেছে। হায় হায়, এটা আবার কি জিনিস ভাই? জলিট সংখ্যা, জলিট, জলিট সংখ্যা রে বাবা, জটিল সংখ্যা। ঠিক আছে, এখন এগুলা কি জিনিস এটা তোমরা বুঝতা না, বুঝার দরকারও নাই, এটা নিয়ে মাথা কামায়ও না। এটা তোমরা বুঝবা কনিক পড়লে পরে। নেক্সট সাইকেলে তোমরা কনিক পড়বা, তোমাদেরকে কনিক আমিই পড়াবো। ঠিক আছে, নেক্সট ইয়ারতে কনিক আমি পড়াবো তোমাদেরকে, নেক্সট সাইকেলে। সো কনিক যখন পড়াবো ইনশাআল্লাহ, তখন এটা আরেকবার মনে করায় দিব যে ভাই এই যে পড়ছিলাম। ঠিক আছে, সো এটা তোমাদের বুঝার দরকার নাই, এটা এমসিকিউ এর জন্য লিখে দিচ্ছি, মনে রাখবা। এটা এমসিকিউ এর জন্য দিচ্ছি, মনে রাখবা। ডান দিকের লেখা বুঝা যায় না, ডান দিকে তো তেমন কিছু লিখি নাই। দেখো এখন সবটাই বোঝা যাওয়ার কথা। দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো, এসএস তুলে নাও, এটা পরে লিখো। এসএস তুলে নাও রে বাবা, সোনামণি, এসএস তুলে নাও প্লিজ। ওকে, ডান। এটা আর সময় দেওয়া যাবে না এখানে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখানে আমি তোমাদেরকে এমসিকিউ ট্রিক বলে দিচ্ছি। এটা তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি একটা এমসিকিউ ট্রিক বলতেছি, এটা পারার সহজ এমসিকিউ ট্রিক তোমাদেরকে শিখাই দিচ্ছি। এমসিকিউ ট্রিক এইটা, আর এমনি এটা ম্যাথমেটিক্যালি কিভাবে করবা এটা তোমাদের হোমওয়ার্ক। এসএস তুলো, এসএস তুলো। দেখো এই কে ইজ ইকুয়াল টু 1 হইলে যেটা, এটা তোমাদেরকে আমি আগেই করাইছি। দেখো কে ইজ ইকুয়াল টু যদি 1 হয়, এটা আমি তোমাদেরকে করিয়েছি। দেখো কে ইজ ইকুয়াল টু যদি 1 হয়, কে ইজ ইকুয়াল টু যদি 1 হয়, এটা সমান যদি 1 হয়, তাহলে কি হবে? ঠিক আছে, সো ওকে, ওকে। সো এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের।
হাতে কলমে তোমরা বাসায় হোমওয়ার্ক করবা। দেখো সেম ম্যাথ, আগেরটার মতোই সেম ম্যাথ, হোমওয়ার্ক হোমওয়ার্ক ফার্স্ট এসএস তুলো, হোমওয়ার্কের এসএস ফার্স্ট তুলো। ওকে, দেখো এটা আমি দেখেই বলতে পারি উপবৃত্ত যার বৃহদাক্ষ 20, হ্যাঁ, যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এগুলো সব দেখেই বলে দেয়া যাবে, বাট এটা তোমার হোমওয়ার্ক থাকবে। ফার্স্ট তুলো, ফার্স্ট এসএস তুলো। এসএস তুলো। তুলছ? এই যে আগের স্লাইড চাইছিল একজন, এসএস তুলো ফার্স্ট। তুলো 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 তুলো, বেশিক্ষণ সময় পাবা না। ডান, লাস্ট আরেকটা। আচ্ছা, এসএস তুলে ফেলছ। এখন আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ করে দেখাইতে চাই, এটা একটু দেখো। এটাও আমি তোমাদেরকে ফিল করাবো না, কিচ্ছু না, জাস্ট একটু এটা দেখে রাখো যাতে ফিউচারে তোমরা এটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? আচ্ছা, যদি আমি তোমাদেরকে এরকম দেই, দুইটা সেম প্রশ্ন, হ্যাঁ, আর্গুমেন্ট অফ জেড প্লাস 2 মাইনাস আই সমান পাই বাই 2, একই প্রশ্ন, এটা আরেকটা রূপ, একটা প্রশ্নেরই দুইটা রূপ, সেম কোয়েশ্চেন। জেড প্লাস 2i, আচ্ছা এখানে আরেকটা কাজ করি আমরা, দুইটা সেম প্রশ্ন, এটা দিয়ে বলবে যে জেড এর সঞ্চার পথ বের করো। এই দুইটা সেম প্রশ্ন দিয়ে বলবে জেড এর সঞ্চার পথ বের করো। কিভাবে করব? তো প্রথমেই জেড কে আমরা এক্স প্লাস আই ওয়াই দিয়ে চেঞ্জ করে ফেলবো। তো এখন তোমরা মনে করে দেখো, আমাদের যখন একটা জটিল সংখ্যার নিচেও জটিল সংখ্যা থাকে, এখানে যখন আমাদের নিচেও জটিল সংখ্যা থাকে, তখন আমাদের নিচের জটিল সংখ্যাটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হয়। তো আমরা সেই কাজটাই করি। নিচের জটিল সংখ্যাটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে নিচের জটিল সংখ্যাটা কি বলো? এইটা। তাহলে এটার অনুবন্ধী কি হবে? এটার অনুবন্ধী কি হবে বলো? শুধুমাত্র কাল্পনিক অংশটার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাই না? অনুবন্ধী তো এটাই। শুধু কাল্পনিক অংশটার কি হয়ে গেল? চিহ্ন পরিবর্তন করে দিলাম, অনুবন্ধী। এটার আর্গুমেন্ট বের করতে হবে। আচ্ছা, ভালো কথা। এখন খেয়াল করো, আমরা এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। তাহলে সিম্পলিফাই করি, কি হবে? এক্স প্লাস 2 এক্স মাইনাস 1 তারপরে হচ্ছে মাইনাস
y into y minus 1 I square প্লাস আর নিচে কি হবে? এই তো এই জিনিসটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, যে জাস্ট ক্যালকুলেশন, তোমরা ক্যালকুলেশন নিজেরাও করতে পারবা, এটা যদি আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, এখানে কি আসবে দেখতে পারবা? পারবা না আসলে, সাইডে নিয়ে আসি। আচ্ছা, এটাকে আমরা সাইডে নিয়ে আসলাম। একটু যদি সিম্পলিফাই করার চেষ্টা করি, এই আই স্কোয়ারটা কি -1 হয়ে যাবে, তাহলে এটা প্লাস আই হয়ে যাবে। ঠিক আছে, এই আই স্কোয়ারটার জায়গায় আমরা কি করতে পারি? প্লাস দিয়ে দিতে পারি, বাস দ্যাটস ইট। এখন আমাকে একটা জিনিস তোমরা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে পার্টটা দেখতেছো তোমরা, আর এই যে পার্টটা দেখতেছো, একটু খেয়াল করো, এটা কি বাস্তব অংশ, আর এটা কি কাল্পনিক। এই অংশটা বাস্তব, ওই অংশটা কাল্পনিক। এখন এখন আমাকে বলছে যে এই সংখ্যাটা সম্পূর্ণ কাল্পনিক। আমাকে বলছে সংখ্যাটা সম্পূর্ণ কাল্পনিক। একটা সংখ্যার সম্পূর্ণ কাল্পনিক হওয়ার মানে কি? তার বাস্তব অংশ কত? 0। এই যে এখনই ছেড়ে দিব। একটা সংখ্যা সম্পূর্ণ কাল্পনিক হওয়ার মানে কি? সম্পূর্ণ কাল্পনিক মানে কি? মানে হচ্ছে বাস্তব অংশ কত হবে? বাস্তব অংশ 0 হবে। তাহলে এই যে আমার বাস্তব অংশ, এই বাস্তব অংশটা কত হবে? বাস্তব অংশটা সমান কত হবে? 0। অর্থাৎ আমরা পাচ্ছি এইটা। এখন আমাকে তোমরা বলো তো, এটা কিসের সঞ্চার পথ? বৃত্ত না? ব্যাসের 2 প্রান্তবিন্দু দেয়া থাকলে বৃত্তের সঞ্চার পথ এটা হয়। ঠিক আছে, এটা কি ব্যাসের 2টা প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ বের করে না এইভাবে? ব্যাসের 2 প্রান্তবিন্দু দেওয়া থাকলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, আমি এটা ঠিক করে দিচ্ছি, প্যারা নিও না। আরে তোমাদের ভাই থাকতে প্যারা নাও কেন? হ্যাঁ ভাইয়া, একটা সংখ্যা যদি সম্পূর্ণ কাল্পনিক হয়, ফার্স্ট ক্লাসে বলছি, একটা সংখ্যা সম্পূর্ণ কাল্পনিক হওয়ার মানে হচ্ছে তার বাস্তব অংশ 0। একটা সংখ্যা সম্পূর্ণ বাস্তব মানে তার কাল্পনিক অংশ 0। ঠিক আছে, তো একটা সংখ্যা যদি সম্পূর্ণ বাস্তব হয় তার কাল্পনিক অংশ 0, একটা সংখ্যা যদি সম্পূর্ণ কাল্পনিক হয় তার বাস্তব অংশ 0। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা ক্লাস এখানে শেষ করে দেই। তো তোমরা এই ম্যাথটা হোমওয়ার্ক করবা, এটা হোমওয়ার্ক। আরে জ্বালা, এটা হোমওয়ার্ক করবা, এটা হোমওয়ার্ক করবা সবাই।
ঠিক আছে, ওকে। তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এইটাও হোমওয়ার্কের সাথে করবা, বুঝছো? সো যারা ক্লাসটা একটু কোনো অংশ মনে করো যে তাড়াহুড়ার কারণে বুঝো নাই, বা নেটের আজকে যেহেতু তোমাদের ভালোই ঝড় বৃষ্টির জন্য ঝামেলা হচ্ছিল, ক্লাসটা একটু রেকর্ডিংটা আবার দেখে নিও, ঠিক আছে? আর আমাদের তো এই শুক্রবারে কি আছে, কিউএনএ আছে। তো যাদের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ জমায় রাখো, কিউএনএ তে ইনশাল্লাহ সবগুলো সলভ করে ফেলবো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।